ফর দ্য ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে মেবি আমি এখানে ড্রপ ফাইট দেখতে পাচ্ছি। রাউডি খুবই বিপদে, তার কাছে কিছু থাকছে আর তিনি কি তার শটগানটা তার টিমমেটকে দেবেন নাকি না পিস্তলটা দিলেন এবং পিস্তল দিয়ে ফ্ল্যাশ গিয়ে নকটা বের করলো। দ্যাট ওয়াজ নাইস। আই থট যে তিনি একটু ওয়েট করবেন, বাট না, ক্লাচ ক্রিউর এগেনস্টে খুবই চমৎকার। ওকে, কালকের দিনও কিন্তু এখানে ফাইট হয়েছিল, মাই ব্যাড, এর অ্যাঙ্গেল সেকেন্ড যে অ্যাঙ্গেলটা সেখানে ফাইট হয়েছিল 1 vs 1 ডেস্ট্রম। শটগান খুবই কম আমরা তাকে দেখি মিস করতে, শটগানে তার পারদর্শিতা দক্ষতা কিন্তু অনেকটা বেশি রয়েছে। সিনিস্টার সেখানে ফিনিশ আউট হয়ে যাবেন। রাইট নাও 3 vs 2 সিচুয়েশন, ফ্রি ফায়ার দেওয়া হচ্ছে যাতে ইলিশন পিক করতে না পারে এবং ডেস্ট্রমের ফ্রি ফায়ারেই কিন্তু নক আউট হয়ে যাবে ইলিশন। লাস্ট ওয়ান সার্ভাইভিং মেম্বার। গ্রেনেড করতে পারেন, 4টি গ্রেনেড আছে। গ্রেনেড গুলো করার আগে পজিশন গুলো ক্লিয়ার করছেন, কোথা থেকে আক্রমণ আসতে পারে পিছন থেকে। থার্ড পার্টির যে হামলা সেটা চলে এসে আরএনএসি স্পোর্টস সেম জায়গাতে। যেই কথাটা বলছিলাম, সলভারের সাইড থেকে রোটেশন দিলেই হয়তো বা তাদের জন্য বেটার হতে পারতো, বাট তারা সেটা করলেন না। আরএনএস অসবক্স তাকে ডাউন করবেন রাউডি, বাট ড্রাম থেকে ফিনিশ কিন্তু হয়ে যাবে। দুজন মিলে উপরে উঠছেন একজন প্লেয়ারকে রিমেন্ট করার জন্য, এন্ড সেখানে সক্ষমতা আসলেও নকটা কিন্তু শোর সাইডটাতে, নোভের আপনি ব্রিজ সাইডে। সেই ফাইটটার এখনো কনক্লুশন আসেনি, সামনের দিক থেকে ফাইট চলবে। ডেমি ডেস্ট্রোমার এগেইনস্টে পুশ করেছে, যদিও বা এটা খুব একটা নেসেসিটি আমি দেখছিলাম না, বাট পুশ করার পর তাদেরকে কিন্তু এলিমিনেট হতে হলো। 90 ফিট সেদিক থেকে এলিমিনেট। এওয়ানার্জির উপর বিপদ, কারণ জর্জন পিছন থেকে এসছেন। জর্জন বারবারই আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো ভাবে হামলা কিন্তু এখান থেকে চালাচ্ছেন, কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা। ফ্ল্যাশ, ভালো গ্রেনেড ছিল, কানেকশন আসতে পারে। ইয়াপ, দ্যাটস ইট। জর্জন যেই উদ্দেশ্যে তারা এসেছিলেন সেটা কিন্তু অনেক আংশিকভাবেই এখন সফল হচ্ছে না, যদিও বা দুজন প্লেয়ার সার্ভাইভ করছে। হোপিং ফর দ্য বেস্ট, বাট এওয়ানার্জি স্পোর্টস কিলগুলো কিন্তু এক এক করে স্বীকার করছেন। আরো একটি নক সিনিস্টারের পক্ষ থেকে, এই মিলিয়ে 3 নম্বর নক। একটি কিল শুধুমাত্র পেয়েছেন, আর বাদ বাকি কিলগুলো এখনো পর্যন্ত সামনে প্লেয়ার আছে। গ্রেনেড কুক করা হচ্ছে, সামনে একদম চলে এসেছেন, নক করার চেষ্টা থাকবে, গ্রেনেড আসবে, বিপদ করতে পারে। সিনিস্টার হ্যাজ বিন টেকেন ডাউন এন্ড আরো বেশ কিছু ইউটিলিটি ব্যবহার আমরা দেখতে পারবো। জর্জনের প্লেয়ার পিছন থেকে হামলা করার জন্য চলে আসছেন, রিভাইভ করা অনেক আংশিকভাবে কিন্তু এখন কন্টিনিউ করতে হবে। ডেস্ট্রম এখান থেকে অ্যাঙ্গেল পেয়েছেন, ভাইব। ও মাই গড, হোয়াট আ ডজ ইট ওয়াজ। এখানে দুটো জিনিস ঘটেছে, এক ডেস্ট্রম এখান থেকে চোখ করেছেন, দ্বিতীয়ত আমরা দেখতে পেলাম ভালো ডজ করেছেন। অন্যদিকে এওনার্জি স্পোর্টস এর ওখান থেকে টু আইস সিনিস্টারকে কিন্তু ফিনিশ করলেন। এক এক করে কিলগুলো কিন্তু সিকিউর করছেন, এখন রিভাইভ করবেন না কি করবেন বুঝতে পারছেন না। রাউডি সামনে প্রি ফায়ার হয়তো বা আসবে, দুজন যেভাবে হোল্ড করে বসে আছেন, আই ডোন্ট থিংক সেখান থেকে কোনোভাবে নক বের করা সম্ভব। রাউডি সামহাও অ্যাঙ্গেল ক্রিয়েট করে নক করেছেন, আরো একটি নক আসবে। এওনার্জি স্পোর্টস এবার আর ভুল করলেন না, এলিমিনেশন পিক করবেন। কিছুটা স্প্লিট হওয়া প্রয়োজন, আমার মনে হয় গ্রেনেড আসতে পারে। ওপেনে যাওয়া ছিল একটু ডিফিকাল্ট ছিল। D9 তিনি সামনে চলে আসবেন, নকআউট হয়ে যাবে। CS6 সেখান থেকে আক্রমণ করেছে, লাস্ট প্লেয়ার একটা নক করলেন, বাট রাউডি হি ওয়াজ রেডি এনাফ টু গেট দ্যাট কনফার্মেশন। একাই নিয়েছেন 4টি কিল।